এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন ঘড়ির কাটার সময় হলো রাত্রি 8:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। বেশ কয়েকটি দিন ধরেই আমাদের বাড়িতে ওয়াইফাইতে ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে, যে কারণে ভিডিওটা রেডি থাকলেও আপলোড করতে না বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে। তবে ওদের অফিসে ফোন করা হয়েছিল, তো ওনারা বললেন খুব তাড়াতাড়ি এসে আমাদের সমস্যাটা সমাধান করে দেবেন। এখন দেখার ব্যাপার এটাই যে কত তাড়াতাড়ি আমাদের এই সমস্যাটা সমাধান হয়। যাই হোক, চলে এসেছি কিচেনে। আসলে আজকে না ওই মাসির কিছু মুদি বাজার আনা হয়েছে, তো এখন সেগুলো আগে পরিপাটি করব আর তারপরে রাতে রুটি করব। আর আজকে সন্ধেবেলায় আমরা দুজন কফি খেয়ে নিয়েছি। সন্ধ্যা মানেই তো কফি। সকালবেলা এখন আর কফিটা খাচ্ছি না, সকালবেলা করে আমরা এখন লিকার চা খাচ্ছি। আর সন্ধ্যা হলেই দুজনের কফিটা লাগে, না হলে না ভীষণ তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়, জানো তো। আর এবার না মাসের যে মুদি বাজার সেটা একটু অল্প করেই এনেছি, কারণ এই মাসে না অনেকগুলো দিন আমরা আবার এখানে থাকতে পারবো না। আমরা একটু বাড়ি যাব, দুই বাড়িতেই যেতে হবে। আমাদের বাড়িতে গুরু পূজা রয়েছে, বলতে পারো প্রায় এক প্রজন্মের বড় এক ইচ্ছে অবশেষে পূরণ হতে চলেছে। তবে এই সব ইচ্ছেটাই কিন্তু যার জন্য পূরণ হচ্ছে সে আজ আর এই পৃথিবীতে নেই। সে হলো আমার কাকাতো ভাই। দেখতে দেখতে কিভাবে যেন চোখের সামনে দিয়ে একটা বছর পার হয়ে গেল। ও আজ আর আমাদের মধ্যে নেই এই পৃথিবীতে। এই জিনিসটা না ভাবতেও আমাদের কেমন একটা লাগে, বিশ্বাসই হয় না। ছোট্ট ভাইটার অনেক স্বাদ ছিল জানো, যে বাড়িতে গুরু পূজা দেবে ও চাকরি পেয়েই। কিন্তু চাকরি তো আর পাওয়া হলো না, কিন্তু হ্যাঁ, ওর বলা যে মুখের কথা সেটা অবশেষে আমার কাকা কাকি আজ পূরণ করছে। যাই হোক, ওর স্মৃতির উদ্দেশ্যে এই পুজোটা আমরা দিচ্ছি। আর প্রায় 500 লোক এখানে আসবেন, আর সেই কারণেই আমি একটু বাড়ি যাব। আর তারপরে আবার বাড়িতে গিয়ে রয়েছে বড় বড় দুখানা কাজ। একটা তো হলো এই পুজো, যেই পুজোটা আমাদের বাড়িতে আমি জন্মানোর পর এখনো পর্যন্ত হয়নি, এত বড় পুজো এই পুজো। আর আরেকটা হচ্ছে বাণীপুরের মেলা। এর আগেও প্রায় অনেকগুলো ভ্লগেই দেখবে আমি তোমাদেরকে এই বাণীপুরের মেলার ব্যাপারে বলেছি, যে কোনো মেলা হলেই যেতে যেমন আমার খুব ভালো লাগে, কিন্তু কেনাকাটা করার সময় ভারী চিন্তাভাবনা করে আমার কেনাকাটা করতে হয়। তার কারণ এই যে বড় একটা মেলা রয়েছে, সেই মেলায় গিয়ে প্রতি বছরই আমি আমার ইচ্ছে মতো যা খুশি কিনি। আর এটা না একদমই নিজের জন্য করি জানো, ঘর সাজানো, রান্নাঘর সাজানো, পুরো এই মেলাটার ওপর থেকে আমার সারাটা বছরের সাজানোটা হয়ে যায়। ও এছাড়াও আবার শ্বশুরবাড়িতে যেতে হবে একটু, তার কারণ ওখানে আলমারিতে না অনেক তো শাড়ি রয়েছে, তো সেখান থেকে কয়েকটা শাড়ি, দু একটা শাড়ি ওই পছন্দ করে বাড়িতে পরার জন্য নিয়ে আসবো। অনুষ্ঠান রয়েছে তো বাড়িতে, তো সেই জন্য নিয়ে আসবো। আর তারপরে আবার ইচ্ছা আছে কি ওখানে গিয়ে না ওই শাড়িগুলো একটু রোদে দেবো, কারণ এরপরই তো আবার ঝড় বৃষ্টি চলে আসবে। তো বুঝতেই পারছো আমাদের একটা লম্বা ট্যুর রয়েছে। প্রথমেই যাব শ্বশুর বাড়িতে, তারপরে সেখান থেকে আমাদের বাড়িতে আসব। তারপরে আমাদের বাড়িতে কদিন কাটানোর পর বাড়ির উৎসবটা মিটে গেলেই চলে যাব বাণীপুরের মেলায়। তো তোমরা না সামনেই খুব সুন্দর সুন্দর ব্লগ পেতে চলেছো, ঠিক আছে? যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঢের রাজ্যের কাজ এগিয়ে গিয়েছে। মাসের যত মুদি বাজার আনা হয়েছিল তা মোটামুটি সবটাই আমি গুছিয়ে ফেলেছি। আর এখন এই যে ছোট আমার এই বালতিটা রয়েছে, এর মধ্যে কয়েকটা জিনিসপত্র রেখে দিলেই ব্যাস হয়ে যাবে। জানো তো, এই শীতকালটা চলে আসলেই না কেমন জানি মন চায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে পর থেকেই ওই জানালা দরজা সব বন্ধ করে ঘরে বসে থাকবো। কিচেনের কাছাকাছি আসতেই মন চায় না, কারণ এই যে ঠান্ডা লাগে তো। আর জলের কাজ করতে কার ভালো লাগে এই শীতকালে বলো, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। সত্যি দেখো, আমরা মানুষেরা কোনো কিছুতেই খুশি হই না, তাই না? ঋতু পরিবর্তনের প্রভাবে দৈনন্দিন জীবনধারায়ও আমূল পরিবর্তন আসে। এই যেমন গ্রীষ্মকালে কিন্তু জলের কাজ করতে বেশ ভালোই লাগে, তাই না? কিন্তু আবার এই শীতকালটা যেই চলে আসে তখন জলের কাজ করতে ভারী কষ্ট হয়। আবার ঠিক
তেমনই অন্যদিকে গ্রীষ্মকালে কিন্তু রান্না করতে ভীষণ কষ্ট হয়। আগুনের কাছে দাঁড়ানোই যায় না, কতক্ষণে শেষ হবে, কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো। কিন্তু আবার এই শীতকালে জলের কাজ করতে ভালো না লাগলেও আগুনের কাজ করতে কিন্তু ভীষণ শান্তি লাগে। বেশ রুটি টুটি করতে না খুব আরাম হয় জানো। কিন্তু এই গরমকাল আসলে না রুটি করতে আমার ভীষণ কষ্ট হয়ে যায়, দর দর করে আমি ঘামতে থাকি জানো। ব্যাস চলো, হয়ে গেছে আমার, অনেকখানি কাজে এগিয়ে গিয়েছে জানো। আর কি বলো তো, এই টুকিটাকি কয়েকটা জিনিস রয়েছে যেগুলো একটু জায়গা মতো রেখে দিলেই ব্যাস পুরোটাই হয়ে যাবে। এদিকে আটাটাও মাখা হয়ে গিয়েছে, এবার রুটিটা করে নেব। তারপরে দুজনেই না একটু তাড়াতাড়ি আজকে ডিনারটা সেরে ফেলবো। বেশ কয়েকটি দিন ধরেই আমরা একটু তাড়াতাড়ি করেই ডিনার কমপ্লিট করছি, কারণ তারপরে আমরা অনেকখানি কাজ করছি। আর তাছাড়াও বেশি রাত পর্যন্ত জাগার প্রয়োজন হলেও ডিনারটা কিন্তু একটু তাড়াতাড়ি করে নেওয়াই ভালো, না হলে না আবার ওই অ্যাসিডিটির সমস্যা হয়। যাই হোক, এদিকে এখন রুটিটা করে নেব। ও আর আজকে দুপুরবেলা না রান্না করেছিলাম ডাল সিদ্ধ, তারপরে তোমার আলু দিয়ে পেঁয়াজকলি দিয়ে ভাজা আর বাঁধাকপির ঘন্ট। ব্যাস এই দিয়েই হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া রাত্রিবেলার। মানে দুপুরে তো ভাত খেয়েছি আর রাত্রিবেলা করে তো রুটিই হয়। ব্যাস দুজনে রুটি খেয়ে নেব, হয়ে গেল রাতের খাওয়া দাওয়া। আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন প্রতিটা দিনই আমি রুটি বানাতাম। শাশুড়ি মা আটা মেখে দিতেন সন্ধেবেলা, আর আমি ওই রাত্রি মোটামুটি তোমার 8:30 নাগাদ গিয়ে নিচে রুটি বানিয়ে দিতাম। শীত, গ্রীষ্ম, বর্ষা 12টা মাসই নিজের হাতে রুটি বেলে রুটি ভেজে সবাইকে খাওয়াতাম। আর শ্বশুরমশাই যেদিন প্রথম আমার হাতে রুটি খেয়েছিলেন সেদিন বলেছিলেন এক কথায় অসাধারণ। আমি নাকি খুব ভালো করে বাড়ি থেকে রুটি বানানো শিখে এসেছি, কিন্তু না গো, তেমনটা নয়। আসলে কি বলতো, হয় না যে কাজটার প্রতি আমাদের ভালোবাসা থাকে না, সেই কাজটা খুব তাড়াতাড়ি কিন্তু আমরা শিখে ফেলতে পারি। এইটাও হলো তেমনই, রান্না করতে যেহেতু ভীষণ ভালোবাসি সেই কারণেই কিন্তু আমি এই কাজটাও খুব তাড়াতাড়ি মায়ের থেকে শিখে নিয়েছিলাম। তবে হ্যাঁ, বিয়ের পরেও কিন্তু এই রুটির ব্যাপারে অনেক কিছু তথ্য মায়ের থেকে আমার সংগ্রহণ করতে হয়েছে। আর এই রুটি ভাজছি আর কি ভাবছি জানো, ভাবছি কি সুন্দর সময় দেখো, ফুল হাতা এলান পরে সাথে আবার একটা হালকা স্টোল নিয়ে এখন নাকি আমি রুটি বানাচ্ছি কিচেনে। তবে আর কয়েকটা মাস পরেই এই সমস্ত শান্তিগুলো ইতিহাস হয়ে যাবে। ওই যে তোমাদেরকে এর আগেই বলছিলাম না, ঋতু পরিবর্তনের প্রভাবে দৈনন্দিন জীবনধারায় আমূল পরিবর্তন আসে, এটাও কিন্তু তেমনই একটা পরিবর্তন, তাই না বলো? নাও কি আর করা যাবে, সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন আসে। আমাদের মানুষেরই কত পরিবর্তন আসে, আর সেখানে প্রকৃতির আসবে না তা কখনো হয়? আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রুটিটাও ভেজে ফেলা হয়ে গিয়েছে। আর 2টো রুটি সেঁকে নিলেই ব্যাস আমার হয়ে যাবে। তারপরে রান্নাঘরটাকে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো। দেখো তো, রান্নাঘরটা একেবারে ঠিক আগের মতো হয়ে গিয়েছে না? আমার না ওই এলোমেলো করে রাখতে একদম পছন্দ হয় না জানো। রান্নাঘর হোক অথবা ঘুমোনোর ঘর বা খাওয়া দাওয়ার ঘর, অফিস ঘর, যে ঘরই হোক না কেন, ওই এলোমেলো থাকলে না আমার ভীষণ অস্বস্তি লাগে। তখন কেমন জানি এমনিই আমার মুড অফ হয়ে যায় জানো। গ্যাসটাও একেবারে চকচক করছে না। চলো এবার তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, কারণ আর রাতের খাবারটা এখন তাড়াতাড়ি খেয়ে আবার ভিডিও এডিটের কাজে বসতে হবে। কিছুটা কাজ এখন করে রাখবো, আবার বাকিটা কালকে সংসারের সমস্ত কাজকর্ম সেরে, অফিসের কাজকর্ম সেরে তারপরে হাত দেব। আর আজকে ডিনারে রয়েছে গরম গরম রুটি, আর তার সাথে দুপুরের রান্না বাঁধাকপির ঘন্ট আর পেঁয়াজকলি আলু ভাজা। তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।